এরপরে এতটুকু নবীজি বাড়ায় শিখায়া দিলেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্যই আবার তার কাছেই প্রত্যাবর্তন করব। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আয় আল্লাহ আপনি আমাকে এই মুসিবতের উজরাত দেন, প্রতিদান দেন, মুসিবত থেকে উদ্ধার করেন। ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, আয় আল্লাহ এই মুসিবতের মাধ্যমে আমি যা হারিয়েছি তার চাইতে উত্তম বস্তু আপনি আমাকে ফিরিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসিবতে পতিত হয়ে যে এই দোয়া করবে, বলে যা সে হারিয়েছে তার চাইতে উত্তম বস্তু আল্লাহ তাকে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জু', ক্ষুধা, অভাব, দরিদ্রতার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা, এটা নিজের জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা হতে পারে, আবার এটা আপনজন প্রিয়জনের জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হতে পারে। ওয়াসসামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা 5টি বিষয়ের পরীক্ষার কথা বলেছেন। বুজুর্গানে দিন বলেন, প্রত্যেকটি ইমানদারকে জীবনের কোনো না কোনো ক্ষেত্রে হতে পারে এই 5 বিষয়ের পরীক্ষার মুখোমুখি হওয়া লাগতে পারে। যদি 5টার নাও লাগে, কমপক্ষে একটা বিষয়ের হলেও পরীক্ষার মুখোমুখি তার এই দুনিয়ায় হওয়া লাগবেই লাগবে। তাহলে যেই পরীক্ষা সুনিশ্চিত, সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন, বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ তাআলা কিছু ভয় ভীতির মাধ্যমে আমাদের পরীক্ষা নেবেন। সাধারণত এই দুনিয়ায় ঈমানের উপরে যদি কেউ পরিপূর্ণভাবে চলতে চায়, ঈমানের দাবি অনুযায়ী যদি চলতে যায়, এই ভয় ভীতি শুধু বাহির বা আশপাশ থেকে আসে না, বরং অনেক সময় নিজের ঘরের মধ্য থেকেও হাজারো বাধার সম্মুখীন হওয়া লাগে। وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان قسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم
مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون وقال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثال فالأمثال أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মুহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার অন্তর্গত সোনাইমুড়ি থানাধীন আমকি বাজার যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে ব্যস্ততাকে উপেক্ষা করে দুনিয়ার সর্বোত্তম মজলিসে সর্বোত্তম স্থানে কিছু দ্বীনি মুযাকারা করার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ সূরা, সর্ববৃহৎ সূরা বাকারা থেকে কয়েকটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন।
যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। যুব সমাজের উদ্যোগে আজকের এই আয়োজন এলাকাবাসীর সহযোগিতায়। আসলে আয়োজন বাহিরে হওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ভেতরে হবে, মসজিদে হবে। তা আমরা যেটা ইচ্ছা করি না কেন, চূড়ান্তভাবে সেটাই হয় যেটা আল্লাহ তাআলা চান, যেটা আল্লাহ তাআলা ইচ্ছা করেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত বান্দার অন্তর দেখেন। যেখানেই করার নিয়ত হোক, মূলত এই কাজটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল কিনা, মূলত আল্লাহ তাআলা এটাই দেখেন। এজন্য কোরবানির মৌসুম আসছে। আমি কোরবানি সম্পৃক্ত কোনো আলোচনা করার জন্য আয়াতগুলো তিলাওয়াত করি নাই, কারণ প্রত্যেকটা মসজিদেই আমাদের খতিব সাহেবেরা, ইমাম সাহেবেরা লম্বা সময় নিয়ে সুগোছালোভাবে বিস্তারিত এই আলোচনাগুলো করেন, আগামী জুমাতেও করবেন। তা কোরবানির আলোচনায় এই আয়াত তিলাওয়াত করা হয়, বলা হয়, শোনানো হয়, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, আমরা যে কোরবানি দেই, এই কোরবানির পশুর গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, এই যে কোরবানি দিলাম যেই পশু, এই পশুর রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তবে একটা জিনিস আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমাদের তাকওয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। সামগ্রিক কথা হলো আমাদের নিয়তটা কি, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি কিনা, এই জিনিসটাই মূলত আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। মাহফিল বাহিরে হোক চাই ভিতরে হোক, বড় হোক চাই ছোট হোক, লোক বেশি হোক কিবা কম হোক, কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। কি পৌঁছাবে? আমার অন্তরে কি ছিল, আমার নিয়ত কি ছিল, এটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে। মনে করেন অনেক বড় আয়োজন হলো, লাখো মানুষের সমাগম, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা জানতে পারলাম যে এটা আল্লাহর কাছে কবুল হয় নাই। এই লাখো মানুষের আয়োজন, আগমন, বিশাল এক আয়োজন, আল্লাহর কাছে যদি কবুল না হয়, বলেন তো ওই আয়োজন কি সফল? জোরে বলেন না, সফল? আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে জানতে পারলাম, বলে লোক কম হোক, আয়োজন ছোট হোক, ওই আয়োজন সফল। ঠিক কিনা? এজন্য তরুণ যুবক যারা আছে, স্বাভাবিক একটু মনোকষ্ট আসে যে এত পরিশ্রম করলাম, জুমার পরেও আবহাওয়া ভালো, আসরের সময় আবার শুরু হইল, বাহিরে আর করা গেল না। মনোকষ্ট স্বাভাবিক, মানুষ হিসাবে আসতে পারে। তবে আল্লাহ তাআলা যদি বাহিরে হয় নাই, তবে তাদের ওই পরিশ্রমটা যদি কবুল করে নেয়, এটাই তাদের সফলতা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যত পরিশ্রম মেহনত হয়েছে আমার তরুণ যুবক ভাই এলাকাবাসীরা করেছে, আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলে বলি আমিন। দেখুন, কোরবানি শব্দটা আসছে কুরবুন শব্দ থেকে। কোরবানি শব্দটা আসছে কুরবুন শব্দ থেকে, নৈকট্য অর্জন করা, নৈকট্য প্রাপ্ত হওয়া। তা মূলত কোরবানি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের চেষ্টা করা। আর এই নৈকট্য অর্জন করার জন্য মানুষ যেই ত্যাগ, যেই পরিশ্রম যেটা করে, পরিভাষায় এটাই কোরবানি। যেমন আমরা অনেক সময় বলি আল্লাহর রাস্তায় জানমাল কোরবান করতে হবে, আল্লাহর রাস্তায় সময় কোরবানি করতে হবে। পরিশ্রম করা, জানমাল ব্যয় করা, সময় ব্যয় করা, এই সব কিছুর মূল উদ্দেশ্য কি হয়? বলে আল্লাহর নৈকট্য অর্জন করা। এজন্য যে ইবাদতগুলো আমরা করি, এগুলাও আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। এজন্য ওই পরিশ্রমগুলা যদি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য হয়, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তাদের এই কোরবানি কবুল করবেন। আর এই কারণে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা সম্ভব হবে ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি, এই বৃষ্টি এটা কারো হাতে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। কিয়ামত কখন হবে এর ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। সাথে সাথে ওয়া ইউনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি নামান। মেঘ হলেই বৃষ্টি হয় না। অনেক সময় আমরা দেখি গোটা আকাশ কালো মেঘে মেঘাচ্ছন্ন হয়ে আছে, বাতাস উঠেছে, একদিক থেকে শীতল বাতাস আসতেছে, বৃষ্টি যে হচ্ছে আশেপাশে, এর কিছু আলামত আছে না? এর একটা আলামত বলে বৃষ্টি যেই দিক হয়, দক্ষিণে বৃষ্টি হলে দেখা যায় প্রচন্ড গরম, কাছাকাছি কোনো জায়গায় বৃষ্টি হলে শীতল বাতাস আসে, ঠান্ডা বাতাস আসে। মেঘ হইছে, এটা বৃষ্টির আলামত। কিন্তু এই মেঘ হলেই, শীতল বাতাস আসলেই কিন্তু বৃষ্টি হয় না। অনেক সময় আমরা দেখি আকাশ পরিষ্কার, মাথার উপরে মেঘ নাই, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলাই বৃষ্টি নামান। আবার আল্লাহ তাআলা বৃষ্টি কোন কোন সময় দেন, এক বর্ণনার মধ্যে আসছে, আল্লাহ তাআলা যখন বান্দার উপরে খুশি হন, যেই জিনিসগুলো বান্দাকে দেন এর মধ্যে একটা হলো আল্লাহ তাআলা তখন বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা যেটা করে খুশি, বান্দা সেই বিষয় মেনে নিয়ে খুশি থাকা, এটাই মূলত প্রকৃত ঈমানদারের পরিচয়। আমরা মসজিদের মধ্যে বসেছি। মসজিদ হলো দুনিয়ার সর্বোত্তম জায়গা। কিছু কিছু সময় আছে জায়গার কারণে ইবাদতের দাম বাড়ে, সময়ের কারণে ইবাদতের দাম বাড়ে, জায়গার কারণে ইবাদতের দাম বাড়ে। আজকে মাগরিবের নামাজ আমরা পড়লাম আমুকি বাজার, না আমুকি বাজার মসজিদে পড়লাম। এই মাগরিবের নামাজ যদি আমরা মসজিদুল আকসায় আদায় করতে পারতাম, স্থানের পরিবর্তনের কারণে, জায়গার পরিবর্তনের কারণে আল্লাহ তাআলা এই মাগরিবের নামাজের প্রতিদান কমপক্ষে 250 গুণ বাড়ায়া দিতেন। যদি এই মাগরিবের নামাজ আমরা মসজিদে নববীতে আদায় করতে পারতাম, তাহলে জায়গার দামের কারণে আল্লাহ তাআলা এই নামাজের প্রতিদান কমপক্ষে 1000 গুণ বাড়িয়ে দিতেন। এই নামাজ যদি আমরা মসজিদুল হারামে আদায় করতে পারতাম, জায়গার দামের কারণে আল্লাহ তাআলা এই ইবাদতের দাম, মাগরিবের নামাজের প্রতিদান কমপক্ষে 1 লক্ষ গুণ আল্লাহ বাড়ায়া দিতেন। তাহলে অনেক সময় ইবাদত জায়গার কারণে দামি হয়ে যায়, আবার সময়ের কারণেও ইবাদত দামি হয়। যেমন লাইলাতুল কদরের 2 রাকাত নফল নামাজ আর অন্যান্য সময়ের সারা রাত্রি জেগে নফল নামাজ এক না। বলে ওই রজনীর 2 রাকাত নামাজ এটা তো 1000 মাসের চাইতেও উত্তম। কারণ ওই রজনীর ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা হলো 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমরা আছি দুনিয়ার সর্বোত্তম জায়গায় এখন। সাথে সাথে হাদিসে ঘোষিত আল্লাহ পাক যেই সময়গুলার কসম করেছেন, ওই সময়গুলার মধ্যে আছে জিলহজের প্রথম 10 রাত্রির কসম আল্লাহ তাআলা করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। 10 রাত্রির কসম আল্লাহ তাআলা করেছেন। শুধু তাই না, এমন সময় আমরা অতিবাহিত করতেছি যেই সময়ের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। শুধু তাই না, এই সময়গুলোতে আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব যত প্রিয় আল্লাহ তাআলার কাছে, তার চাইতে বেশি প্রিয় এই সময়ে ইবাদত করলে। তবে যারা আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে শাহাদাত বরণ করেছে তাদের বিষয়টা ভিন্ন। এই দৃষ্টিকোণ থেকে হারাম মাস সমূহের মধ্যে, সম্মানিত মাস সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, 4টি মাসের মধ্যে সর্বোত্তম মাস হলো জিলহজ মাস। তাহলে সময়ের দিক দিয়েও আমরা একটা উত্তম সময়ে অতিবাহিত করতেছি, জায়গার দিক দিয়েও আমরা উত্তম জায়গায় বসে কিছু দিনই আলোচনা করতেছি। মজলিসের দিক দিয়েও দুনিয়ার সর্বোত্তম মজলিস হলো যেই মজলিসে দিনই আলোচনা করা হয়। যেহেতু সময়ও উত্তম, জায়গাও উত্তম, মজলিসও উত্তম, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি
আল্লাহ তাআলাও যেন আমাদেরকে তার উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত করে নেয়। সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে যে আয়াত তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা যারা ঈমান এনেছি, ঈমানের দাবিদার যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানদারদের ঈমানের পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, আল্লাহ তাআলার সিস্টেম বড় সুন্দর। হঠাৎ করে কোনো কিছু আল্লাহ তাআলা করেন না। যেমন কোনো প্রতিষ্ঠান হোক, সেটা মাদ্রাসা কিংবা স্কুল কিংবা কলেজ, প্রত্যেকটা প্রতিষ্ঠানে পরীক্ষার নেওয়ার আগে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় যে আগামী মাসের অমুক সময় থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অথবা কেউ যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়, স্কুল হোক বা মাদ্রাসায়, বলেন তো নির্দিষ্ট সময়ের পর সে কি পড়াশোনা করলো এইগুলো যাচাই বাছাই করণার্থে পরীক্ষা দেওয়া লাগে কি লাগে না? কেউ যদি স্কুলে ভর্তি হয়, মাদ্রাসায় ভর্তি হয়, ভার্সিটিতে ভর্তি হয়, ভর্তি হওয়ার সময় যদি বলে, হুজুর স্যার আমি ভর্তি হতে রাজি আছি, তবে পরীক্ষা দিতে পারবো না, তাইলে শিক্ষকেরা বলবে তোমার মতো এমন ছাত্র আমরা ভর্তি করব না। তার মানে আমি আপনি যদি কোনো প্রতিষ্ঠানে ছাত্র হিসাবে ভর্তি হই বা কাউকে ভর্তি করাই, তাহলে আমাকে আমার যে ছাত্র ভর্তি করিয়েছি তাকে পরীক্ষা দেওয়া লাগবে। অনুরূপভাবে আমরা যারা নিজেদেরকে ঈমানদার হিসাবে দাবি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন তুমি নিজেরাই ঈমানদার বলবা আর তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে না, এটা হতে পারে না। এই ঘোষণার দ্বারা আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে নোটিশ দিয়ে দিলেন যে ঈমানদার, তোমাকে জীবনের কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো সময়, কোনো না কোনো অবস্থায় তোমাকে তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি এইটা মনে করে নাকি সে নিজে বলবে আমি ঈমানদার আর তার পরীক্ষা নেওয়া হবে না? সে বলবে আইয়াকুলু আমান্না, আমি ঈমান এনেছি আর তার পরীক্ষা নেওয়া হবে না, এমনটা নয়। বরং আল্লাহ তাআলা মূলত জানিয়ে দেন যে নিজেকে ঈমানদার দাবি করে অবশ্যই অবশ্যই তার ঈমানের দাবির বিপরীতে তার পরীক্ষা নেওয়া হবে। তার মানে এই বিষয়টা সুনিশ্চিত, আমরা যারা ঈমানদার আমাদেরকে জীবনের কোনো না কোনো সময়ে পরীক্ষার মুখোমুখি হওয়া লাগবে। তবে ঈমানদারের তো ক্লাসিফিকেশন আছে, স্তর বিন্যাস আছে। নবীদের ঈমান আর সাহাবায়ে কেরামের ঈমান এক না, সাহাবায়ে কেরামের ঈমান আর তাবেঈনদের ঈমান এক না। তাবেঈন যারা সাহাবায়ে কেরামকে দেখছে তাদের ঈমান আর তাবেঈনদের ঈমান এক না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেন, তবে ঈমানের স্তরের আলোকে। না হলে ক্লাস 5-এর ছাত্র যে তাকে যদি ক্লাস 10-এর প্রশ্নপত্রের আলোকে পরীক্ষা নেওয়া হয়, এটা ইনসাফ হবে না, এটা জুলুম হয়ে যাবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা যুগে যুগে যাদের ঈমানের স্তর যেই লেভেলের, আল্লাহ তাআলা ওই মাত্রার পরীক্ষাই আল্লাহ তাআলা নেন। নবীদের ব্যাপারে যেই পরীক্ষা আল্লাহ নিয়েছেন, যদি আমাদেরকে ওই মানের পরীক্ষার সামনে আল্লাহ দাঁড় করিয়ে দেন, পাশ করা অসম্ভব। তার মানে আমাদের ঈমানের স্তরের আলোকে আল্লাহ পরীক্ষা নেবেন। প্রথম বিষয়, যে মানের পরীক্ষা আল্লাহ নিবেন সেই পরীক্ষায় পাশ করার যোগ্যতা আমাদের আছে, তবে সবাই পাশ করে না। অনেক সময় এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, ম্যাট্রিক আইয়া পরীক্ষা আর কি, সবাই পরীক্ষা দেয়। বলেন তো সবাই কি পরীক্ষায় পাশ করে? সবাই পরীক্ষায় পাশ করে না। কিন্তু পরীক্ষায় পাশ করার জন্য যা দরকার ওই শ্রেণীগুলাতে সেগুলো পড়ানো হয়। এজন্য কেউ যদি পরীক্ষায় ফেল যাওয়ার পরে, রেজাল্ট বের হওয়ার পরে ফেল গেছে,
একসাথে 3-4 বন্ধু একসাথে চলাচল করে, 2জন পাশ করছে 2জন ফেল করছে, একই ক্লাসের ছাত্র। এখন একজন জিজ্ঞাসা করলো যে তোমাদের ফলাফল কি, রেজাল্ট কি? 2জন বলল আমরা পাশ করছি। তোমরা 2জন? বলে আমরা পাশ করতে পারি নাই। কারণ কি? বলে পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন হয়েছে। এখন উনি আবার জিজ্ঞাসা করলেন যে তাহলে ওই 2জন আর তোমরা 2জন একই ক্লাসে একই স্কুলে পড়ো না? বলে হ্যাঁ। বলে তাহলে ওরা পাশ করলো, তোমরা করতে পারলা না, তাইলে ওদের প্রশ্ন আর তোমাদের প্রশ্ন কি ভিন্ন? বলে না, ওর প্রশ্নও যা, আমার প্রশ্নও তা। এবার জবাব কি হবে? একই ক্লাসে পড়ো, একই প্রশ্নের পরীক্ষা হয়েছে, ওরা পাশ করলো, তোমরা 2জন পাশ করো নাই। এখন বাহানা দিচ্ছ যে প্রশ্ন কঠিন, আসলে তোমরা প্রস্তুতি নাও নাই, লেখাপড়া করো নাই। কথা বুঝেন নাই? তার মানে এই জামানায় আল্লাহ তাআলা যেই মানের পরীক্ষা নিবেন, ইমানদারদের পাশ করার মতো যোগ্যতা আছে, তবে কি ওই পরীক্ষার প্রস্তুতি আমাদের নাই, প্রিপারেশন নাই। যার কারণে কেউ ফেল গেলে এ কথা বলার সুযোগ নাই যে আল্লাহ তাআলা আমার অবস্থার চাইতে আমাকে বেশি কঠিন পরীক্ষা নিয়েছেন, এটা বলার সুযোগ নাই। তবে আল্লাহ তাআলার কাছে কখনো বান্দা পরীক্ষা কামনা করবে না, সব সময় সহজতাই চাইবে, মুসিবত কখনো কামনা করবে না, সব সময় আল্লাহ তাআলার কাছে আসানি কামনা করবে। তবে পরীক্ষা যদি চলে আসে, আসতে পারে, এজন্য প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন এই ঘোষণা দিয়ে দিয়েছেন। এরপরে পরীক্ষা যখন কাছাকাছি হয়, স্কুল হোক আর মাদ্রাসা হোক, যেই ওস্তাদ যেই বিষয়ে দক্ষ, ছাত্ররা তার কাছে যায়, গিয়ে বলে উস্তাদ প্রশ্ন তো আছে হাজার হাজার, কিন্তু আপনি আমাদেরকে একটু সাজেশন দিয়ে দেন, নির্দিষ্ট কিছু প্রশ্ন আমাদেরকে দাগিয়ে দেন, যেগুলার আলোকে প্রস্তুতি নিলে আমরা পরীক্ষায় ফেল যাব না, মোটামুটি রেজাল্ট ভালো হবে। এবার ওস্তাদ কি করেন? যেই প্রশ্নগুলো আসার মতো সেগুলো মার্ক করে দেন, এটার সাজেশন বলে মনে হয়, তাই না? সাজেশন দেয়। আল্লাহ তাআলা বান্দার প্রতি কত মেহেরবান, কত দয়ালু। পরীক্ষা নিবেন এই ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সাথে সাথে কোন কোন বিষয়ের পরীক্ষা হবে এটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। সুবহান। কারণ হঠাৎ করে এক মুসিবত আসলে প্রস্তুতিবিহীন একজন ভালো ছাত্র, প্রস্তুতিবিহীন যদি হঠাৎ করে তার পরীক্ষা নেওয়া হয়, সে ফেল যাবে, ঠিক কিনা বলেন? অনেক সময় কয়েকদিন আগে এক জায়গায় আমরা গেছি, এক জায়গায় মুয়াজ্জিন নিবে, ইমাম নিবে, তারা শর্ত দিয়েছে হাফেজে কোরআন হতে হবে। কেন? কারণ রোজার মাসে তারাবি পড়াতে হবে। এখন একজন হাফেজ সাহেব আসছেন, ভালো জায়গায় পড়াশোনা করছেন, সাধারণ মানুষ তো অনেক কিছু বুঝে না। এখন ওনারা কোরআন থেকে প্রশ্ন করা হলো, স্বাভাবিকভাবে আমি যখন আমার পছন্দ মতো বললাম আপনি অমুক জায়গা থেকে পড়েন, ওনার তো ওই ধরনের প্রিপারেশন নাই, উনি কিছু দূর পড়ার পরে আটকে গেলেন। এরপরে বললাম আপনি আপনার মন মতো যেখান থেকে খুশি পড়েন, উনি সুন্দরভাবে বেশ কিছু দূর পড়লেন। আশেপাশের কিছু সাধারণ মানুষ যারা বুঝে না, এরা বলে হুজুর এটা চলবে না। কেন? আপনি জিজ্ঞাসা করলেন, জবাব দিতে পারলো না। আমি বললাম বলেন তো, এখন উনি আমার সামনে যে পরীক্ষা দিবেন ওনার প্রস্তুতি কতটুকু নিতে হবে? বলে গোটা কোরআনের, ঠিক না? কিন্তু উনি যেদিন তারাবি পড়াবেন ওই দিন ওনার হাতে 20 ঘন্টা 24 ঘন্টা সময় হাতে থাকবে। উনি ওই দিনের প্রস্তুতি নিবেন কতটুকু? 1.5 পারা অথবা 1 পারা, আর নিজের জন্য স্পেশালভাবে নিবে কতটুকু? আধা পারা। আর একদিন নিবে 15 পৃষ্ঠা। এই 15 পৃষ্ঠা তিনি 15 ঘন্টা পড়বেন, 10 পৃষ্ঠা তিনি 15 ঘন্টা পড়বেন। ওই সময়ে তার পড়ানোর প্রিপারেশন থাকবে, তার তিলাওয়াতের একটা সীমাবদ্ধতা থাকবে। ওই সময় উনি যখন প্রস্তুতি নিবেন তখন আর এরকম বাঁধবে না। তার মানে আল্লাহ তাআলা যদি বলতেন তোমাদের পরীক্ষা নেওয়া হবে, বিষয় জানায়া দেন নাই, তাহলে কি হতো? আমাদের একটা চিন্তা থাকতো পরীক্ষা কিসের নিবেন তা তো জানি না। বান্দা যেন পরীক্ষার প্রস্তুতি নিতে পারে, এজন্য আল্লাহ তাআলা আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি
এই আয়াতের মধ্যে পরীক্ষার কিছু বিষয়ের কথা আল্লাহ বলে দিয়েছে। সুবহান। আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নেবেন, কিন্তু আল্লাহ চান না বান্দা পরীক্ষায় ফেল যাক। ওস্তাদ পরীক্ষা নেয়, কিন্তু কখনো ওস্তাদ চায় না ছাত্র পরীক্ষায় ফেল যাক। এটা কেন্দ্রীয় পরীক্ষা হোক আর স্কুলের পরীক্ষা হোক, উপরন্তু কোনো সাবজেক্টের টিচার তার ছাত্ররা যদি ফলাফল ভালো করে, এটা কেন্দ্রীয় পরীক্ষায় হোক আর প্রাতিষ্ঠানিক পরীক্ষায় হোক, সে টিচারদের মিটিংয়ের মধ্যে গর্বের সাথে বলে, শিক্ষকদের মিটিংয়ে বলে, দেখছেন কত মেহনত করে পড়াইছি, সবগুলা এ প্লাস পাইছি। ঠিক কিনা? উনি চান না যে পরীক্ষায় ফেল যাক, আল্লাহও চান না বান্দা পরীক্ষায় ফেল যাক। এই জন্য পরীক্ষার প্রস্তুতি যেন আমরা নিতে পারি, এজন্য পরীক্ষার কয়েকটা বিষয়ের কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন। এই জায়গায় কয়েকটা বিষয়ের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তাকিদ যোগ করে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ, অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা জানায় দেন অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নেওয়া হবে। কোন কোন বিষয়ের? আল্লাহ তাআলা এক নম্বরে বলেন বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জু', ক্ষুধা অভাব দরিদ্রতার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, আমার পক্ষ থেকে দেওয়া ওই সন্তানের প্রতি তার মহব্বত ভালোবাসা বেশি কিনা। এজন্য অনেক সময় আল্লাহ তাআলা পরীক্ষা নেয়, সন্তান সন্ততির অসুস্থতা দিয়ে পরীক্ষা নেয়। অনেক সময় আল্লাহ তাআলা একেবারে বাবার সামনে সন্তানকে দুনিয়া থেকে নিয়ে যান, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় পরীক্ষা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামারাত, আল্লাহ রাব্বুল আলামিন ফল ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা নেন। হয়তো আল্লাহর বান্দা জমিনের মধ্যে পাকা ফসল দেখে আসছে, চিন্তা করছে আগামী দিন বা পরশু দিন কয়েকজন লোক নিয়ে পাকা ফসল আমি ঘরে তুলব, কিন্তু ইচ্ছা তো আল্লাহ তাআলা যা করেন তাই হয়। উনি চিন্তা করছেন 2 দিন পরে ফসল ঘরে তুলব, বাজারে বিক্রয় করব, এগুলো দিয়ে আমার ঋণ পরিশোধ করব। কিন্তু রাতের বেলায় মেঘের আওয়াজ, রাতের বেলা শিলাবৃষ্টি হলো। বলুন তো, পাকা ধানের উপরে যদি শিলাবৃষ্টি হয়, ওই ধান ঘরে তোলার আর কোনো উপায় থাকে নাকি? আল্লাহ তাআলা দিয়েছেন, এর নিয়ন্ত্রণ দুনিয়ার কোনো মানুষের হাতে নাই। এখন আল্লাহ তাআলা ওই রকম ফল ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। এখন কথা হলো, পরীক্ষা যে নেন মূলত আল্লাহ চানটা কি? মানুষ যখন মুসিবতে পড়ে, বিপদে পড়ে, তার দরকার হলো সাহায্য। মুসিবতে পড়লে কি দরকার একটু জোরে বলেন তো? সাহায্য দরকার। এখন আল্লাহ তাআলা এই যে মুসিবতগুলো দেন, দিয়ে চান কি? চান হলো যে বান্দা মুসিবতে পড়ে যেন আমার দিকে প্রত্যাবর্তিত হয়। কিন্তু আমাদের সমস্যা, আমরা যখন মুসিবতে পড়ি, এই মুসিবত থেকে উত্তরণের জন্য আল্লাহর দিকে না ফিরে আমরা জাগতিক আসবাবের দিকে মুখাপেক্ষী বেশি হই। যেমন অসুস্থ হয়েছি, আমাদের চিন্তা থাকে চিকিৎসাই আমাকে সুস্থ করতে পারে। আমার কিছু টাকা পয়সার প্রয়োজন, আমি চিন্তা করি অমুকের কাছ থেকে যদি কর্জ আনা যায়, অথবা অনেকে তো আরেক ধাপ এগিয়ে গিয়ে সুদে লোন এনে চিন্তা করে এই মুসিবতটা আমাকে দূর করতে হবে। আছে না নাই এরকম? অথচ আল্লাহ তাআলা আগেই বলেছি পরীক্ষা নেন, কিন্তু বান্দা পরীক্ষায় ফেল যাক এটা চান না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এর আগেই জানায় দেন, বান্দা তুমি যদি মুসিবতে পড়ে যাও, তোমার তো সাহায্য প্রয়োজন, তুমি সাহায্য কোথায় চাইবা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন 2 আয়াত আগেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, পরীক্ষায় পড়েছ, মুসিবতে পড়েছ, বিপদে পড়েছ, এখন তোমার সাহায্য দরকার, কোথায় তুমি সাহায্যের জন্য যাইবা? আল্লাহ তাআলা বলেন, ইস্তাঈনু, তুমি আমার কাছে সাহায্য চাও। এখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিলেন। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কি? অনেক মানুষ বোঝে না। অনেকে চিন্তা করে আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে হয় তাইলে অমুক বাবার মাধ্যমে চাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই বিশ্বাস আর ওই মক্কার মুশরিকদের বিশ্বাসের মধ্যে কোনো তফাৎ নাই। মক্কার মুশরিকরা কিন্তু আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল, ওরা নাস্তিক ছিল না। এমন ছিল না যে, এমনটা বলতো না যে স্রষ্টা বলে কেউ নাই, এমনটা মক্কার মুশরিকরা বলতো না। বরং কোরআনুল কারীমের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা জানায়া দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মক্কার মুশরিকদের ব্যাপারে বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, তাদের কাছে যদি জানতে চান, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে? কে বানিয়েছে আসমান, কে বানিয়েছে জমিন? ওরা নাস্তিকদের মতো বলবে না এটা বিগ ব্যাংকের মাধ্যমে অটোমেটিকই সৃষ্টি হয়ে গেছে। বরং তারা আপনার এই প্রশ্নের জবাবে কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, লায়াকুলুন্নাল্লাহ। আপনার এই প্রশ্নের জবাবে মক্কার মুশরিকেরা বলবে, অবশ্যই অবশ্যই আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। প্রশ্ন করলে আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, এই জবাব দিবে কারা? মক্কার মুশরিকেরা। এরা যদি আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসী হইতো তাহলে কে বলতো যে আসমান জমিন আল্লাহ বানাইছে? বলতো। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, কে বৃষ্টি দেয়? শুধু বৃষ্টি দেয় তা নয়, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, এই পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে? অর্থাৎ ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিন, পানির অভাবে শুকিয়ে যাওয়া শুকনা ঠনঠনা ওই জমিন কে ফসল উৎপাদনের জন্য উপযুক্ত করে তুলে? তারা তাদের দেবদেবীদের কথা বলবে না, লাত মানাত উজ্জার কথা বলবে না। আপনার এই প্রশ্নের জবাবে অবশ্যই অবশ্যই তারা বলবে, বৃষ্টি দেন আল্লাহ, আর জমিনকে ফসল উৎপাদনের উপযুক্ত করে তুলেনি আল্লাহ। এগুলো আল্লাহই করেন। এরপরে আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদের অস্তিত্বের ব্যাপারে জিজ্ঞাসা করেন যে তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা এমন বলবে না যে এমনিই হয়ে গেছি। বরং তারা তাদের নিজেদের সৃষ্টির ব্যাপারেও বলবে, অবশ্যই অবশ্যই আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। এই যে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে যে বিশ্বাস ছিল কাফেরদের, বিশ্বাসটা কোন পর্যায়ে যে স্বয়ং আল্লাহ তাআলা তাদের এই বিশ্বাসের সাক্ষ্য দিচ্ছেন। অথচ দেখুন এদের সমস্যা কি, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে এমন বিশ্বাস থাকার পরেও কিছু চাইতে হলে তারা দেবদেবীদের মাধ্যমে চাইত। কেমনে চাইত? দেবদেবীদের মাধ্যমে চাইত। আর আমাদের দেশে কিছু আছে, বিশেষ করে এই ভারতীয় উপমহাদেশে, যে আল্লাহর কাছে সরাসরি চাওয়া বাদ দিয়ে আরেক জায়গায় গিয়া যায়। এটা কখনো সমীচীন নয়। এই ধরনের মানুষ আমাদের দেশে অনেক। এদের এই আকীদা, এই বিশ্বাস ঈমান থেকে দূর করে দিয়েছে। যদি এরা জান্নাতে যায় তাহলে আবু জেহেলের জান্নাতে যাইতে বাধা নাই, আর কোনো। মনে রাখতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, সাহায্য আমার কাছে চাও। কেমনে চাইবা? কোন বাবা
দরবার মাজার কারো মাধ্যমে চাওয়া লাগবে না, সরাসরি আমার কাছে চাও। মাধ্যমটা কি? দুইটা। কয়টা মাধ্যম? দুইটা। আল্লাহ তাআলা বলেন বিসসাবরি ওয়াসসালাহ, সবর আর সালাত, ধৈর্য আর নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। এক নাম্বার সবর, দুই নাম্বার সালাত। এখন সবরটা কি? বুজুর্গানে দ্বীনের কিছু কথা আমি আপনাদের নকল করে শোনাই। অনেক সময় সবর বলতে আমরা বুঝি যে হাত কেটে গেছে, যা হয় হোক, আমি সেলাইও করব না, ওষুধও খাবো না। আমার জ্বর হইছে, মইরা যাই তাও ডাক্তারের কাছে যাব না। অনেকে মনে করে যে এটা হলো মনে হয় সবর। অথচ হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা, তবে চিকিৎসার যে আসবাব এটার উপরে ইয়াকিন থাকবে না, ইয়াকিন হবে আল্লাহর উপরে, যে আল্লাহ যদি ওষুধ দিয়ে কাজ করায় তাইলে ওষুধ কাজ করবে, নইলে ওষুধ কাজ করবে না। তার মানে আমি চিকিৎসা গ্রহণ করব, তবে তাওয়াক্কুল, ভরসা, ওষুধ ডাক্তারের উপরে নয়, কার উপরে? আল্লাহর উপরে। একটা উদাহরণ দেই স্বাভাবিকভাবে, তাইলে বুঝতে সহজ হবে। মনে করেন অনেক সময় এমন হয় যে অনেকের আত্মীয় স্বজনের খুব মেজর অপারেশন হবে, মসজিদে দোয়া চায় না ইমাম সাহেবের কাছে, মুসল্লিদের কাছে আইসা বলে যে আপনারা একটু দোয়া করেন, আমার আব্বার অমুক দিন একটা মেজর অপারেশন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অপারেশনটা সাকসেসফুল করে দেয়। এরকম দোয়া চায় কি চায় না? চায়। এখন বলেন তো, অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন হবে, তাই না? অপারেশন কে করে? আল্লাহ করে না ডাক্তার করে? কিন্তু দোয়া চাওয়ার সময় কি কয়? আল্লাহ যেন সাকসেস করে। তার মানে কি? এখানেই সবরের কম্বিনেশন। দেখুন, একজন ইমানদার ডাক্তার অপারেশন করতেছে, কিন্তু সে বিশ্বাস করে যে ডাক্তার অপারেশন করতে পারে ঠিক, কিন্তু অপারেশন সাকসেসফুল করতে পারে না যদি আল্লাহ সাকসেস না করে। ঠিক কিনা বলে? এখানেই সবরের কম্বিনেশন। অপারেশন চলতেছে, চিকিৎসা চলতেছে, কিন্তু ভরসা বান্দার কার উপরে? আল্লাহর উপরে। যদি ডাক্তারের কাছে অপারেশন সাকসেসফুল করার ক্ষমতা থাকতো, তাহলে কোন ডাক্তার বন্ড সই আগে নিত না। ছোট্ট একটা অপারেশনও যদি করা লাগে, অভিভাবকের বন্ড সই দেওয়া লাগে যে এই যে অ্যানেস্থেশিয়া দিলাম, যদি সেন্সার না ফিরে তাইলে আমাদের কোনো দায়বদ্ধতা নাই, সিগনেচার দেন, এরপরে অপারেশন থিয়েটারে ঢোকানো হবে। যদি সাকসেসফুল করার ক্ষমতা ডাক্তারের হাতে থাকতো, তাইলে অপারেশনের টেবিলে কোনো রোগী মারা যাইত না। তার মানে ডাক্তার অপারেশন করে ঠিক, কিন্তু সাকসেসফুল করেন যিনি, তিনি কে? এই বিষয়টার মধ্যেই সবরের কম্বিনেশন। চিকিৎসা, অসুস্থ হয়েছে, চিকিৎসা নিচ্ছি, তবে এই ওষুধে রোগ দূর হবে তখন, আল্লাহ তাআলা চাইবেন যখন। এরপরে আল্লাহ তাআলা বলেন বিসসাবরি ওয়াসসালাহ, সবর আর সালাতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাও। সবরের পরে হলো সালাত। কেন? বলে আমি আপনি যার যত কাছাকাছি হতে পারবো তার কাছ থেকে তত সুবিধা নিতে পারবো। যদি আপনি প্রধান উপদেষ্টার অনেক কাছের মানুষ হন, আপনি ফ্যাসিলিটি বেশি নিতে পারবেন, এটা স্বাভাবিক। অনুরূপভাবে বান্দা আর আল্লাহর মধ্যে সবচাইতে নৈকট্য অর্জন এটা হয় সালাতের মাধ্যমে। কারণ বান্দা যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে ঢুকে, দুনিয়ার অনেক বৈধ কাজ, অনেক ভালো কাজ তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। কেন? তখন বান্দার কথোপকথন চলে কার সাথে? আল্লাহ তাআলার সাথে। এজন্য নবীজি সালাতুল হাজাত শিখিয়ে দিয়েছেন। সম্ভবত তারিখে দামেস্কের মধ্যে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একবার দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। স্বাভাবিক, দুর্ভিক্ষ যদি মানুষের কোনো জিনিস যদি মানুষের ক্রয় সীমার বাইরে চলে যায়, অটোমেটিক দুর্ভিক্ষ লেগে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান। মদিনার বাজারে খাদ্যশস্যের অভাব, যা আছে দাম অনেক, সবার ক্রয় সীমার ভিতরে নাই। কি করা দরকার? আমদানি করা দরকার। ভবিষ্যতে অতীতে আমরা দেখছি পেঁয়াজের কেজি 280-300 টাকা হয়ে গেছে, কিন্তু আবার যখন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়েছে, হয়তো ওই সময় কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল। আমরা পরবর্তীতে দেখলাম
বাংলাদেশের যত বড় বড় বাজারগুলো আছে, চট্টগ্রামের খাতুনগঞ্জ, এই সব জায়গায় লক্ষ লক্ষ পচা পেঁয়াজ ওগুলো নদীর মধ্যে ফেলে দিয়েছে। তার মানে এইগুলো সিন্ডিকেট মানুষের ভোগান্তির জন্য, কিছু মুনাফা বেশি পাওয়ার জন্য, অথবা কিছু টাকা বিদেশে পাচার করার জন্য এই আমদানির ভাব ধরছে আর কি। আমদানি করছে, দাম তখন কমে গেছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়। সিদ্ধান্ত হলো আগামীকাল সকালে এক গ্রুপ চলে যাবে সিরিয়ার দিকে, আর এক গ্রুপ চলে যাবে মিশরের দিকে, তার মানে চতুর্দিকে ছড়ায় পড়বে। আর এক গ্রুপ চলে যাবে ইয়েমেন খাদ্যশস্য আমদানি করার জন্য। সিদ্ধান্ত হলো সকালবেলায় ফজরের নামাজের পর খলিফাতুল মুসলিমিন কাফেলা বিদায় দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা এইগুলো করতে করতে অনেক রাত হয়ে গেছে, বাসায় ফিরলেন পেরেশানি, চিন্তায়, চোখের মধ্যে ঘুম নাই। একেবারে সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে একটু ঝিমুনি ঝিমুনি ভাব আসছে। এবার তিনি বিছানায় শরীরটাকে এলায়া দিলেন। অনেক সময় দেখবেন চেয়ারে বসে বসে ছোট্ট একটা ঘুম হয়, ছোট ঘুমের মধ্যে বিশাল এক স্বপ্ন দেখা হয়ে যায়, হয় না? অনেক সময় চেয়ারে বসে জিম দিছে কয়েক সেকেন্ডের, কিন্তু এর মধ্যে লম্বা একটা স্বপ্ন দেখা হয়ে যায়। এখন ওনার চোখে ঘুম না, তন্দ্রা, ঘুম ঘুম ভাব, তবে ঘুম না। বিবর ঘুম তো একরকম, আর একটা হলো ঘুম আসতেছে বোঝা যায়, চোখের সামনে ঝাপসা হয়ে যায়, বারবার পলক পড়তে থাকে, এরকম একটা ভাব। ক্লান্তির সময় অনেক সময় এরকম ভাব আসে। উনি বিছানায় শুয়ে আছেন, এমত অবস্থায় উনি দেখতেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে, আর চেহারা মলিন। এই চেহারা দেখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারা মলিন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওমর, তুমি দুর্ভিক্ষ দূর করার জন্য কত ধরনের পদ্ধতি অবলম্বন করতেছ, কিন্তু এই মুসিবত থেকে উত্তরণের মাধ্যম আমি কি তোমাদেরকে শিখায়া দেই নাই? সালাতুল হাজাত আমি কি তোমাদের শিখায়া দেই নাই? যখন কোনো কিছুর প্রয়োজন সামনে আসবে, আগে আল্লাহ তাআলার কাছে এই প্রয়োজনের কথা বলা, এটা কি আমি তোমাদের শিখায়া দেই নাই? ইতিমধ্যে মসজিদে নববীর মিনার থেকে আজানের আওয়াজ কানে চলে আসলো। তিনি মসজিদে চলে গেলেন, ফজরের নামাজের পর ঘুরে বসলেন, বললেন, শোনো, কোথাও কোনো কাফেলা যাওয়ার দরকার নাই, আমরা ঘরে ঘরে সকলে সালাতুল হাজতের আমল শুরু করে দাও। ইতিহাস বলে 1 সপ্তাহ লাগে নাই, আল্লাহ তাআলা মদিনার বাজারের যেই খাদ্যশস্যের অভাব আল্লাহ তাআলা দূর করে দেয়। এজন্য আমি আপনি যখন কোনো মুসিবতে পড়ব, কোনো প্রয়োজনে পড়ব, বান্দার দ্বারস্থ হওয়ার আগে কার দ্বারস্থ হব? জোরে বলেন। আল্লাহর কাছে আগে বলবো যে আল্লাহ, এটা আমার প্রয়োজন, এটা আমারে দেন। আল্লাহ তাআলা ব্যবস্থা করবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, একটু খেয়াল করব, আল্লাহ ডাক দিচ্ছেন ঈমানদার বলে। কি বলে? ঈমানদার বলে ডাক দিচ্ছেন। হে ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ এটা বলেন নাই, ইন্নাল্লাহা মা'আল মুমিনিন, আল্লাহ বলেন নাই। ডাক দিছেন মুমিন বলে, লাস্টে কি বলতেছেন? আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। তার মানে সাধারণ মুমিন ঈমান আনছে, এদের অবস্থান আর যে সবের মুমিন তার অবস্থান এক না। কথা বুঝেন নাই মনে হয়? একজন শুধু ঈমান আনছে, আর একজন শুধু মুমিন না, সে সবের মুমিন, সবরের গুণ তার মধ্যে আছে। এই দুইজনের মধ্যে তফাৎ আছে। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে জবাই দিবে, ইসমাঈল আলাইহিস সালাম কি বলছে? ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিল, ওই যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা নেককার সন্তান দেন আল্লাহ। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম,
একটা সহনশীল সন্তানের সুসংবাদ দিছে। সহনশীলকে, যার মধ্যে সবরের গুণও আছে সে। আল্লাহ বলছিলেন কেমন সহনশীল সন্তান দিব তোমারে, এইটা আল্লাহ দেখাইছেন কোন সময়? এই যে কোরবানি করতেছে, জবাই করতেছে, এই স্বপ্ন দেখাইয়া যে দেখো তোমারে বলছিলাম যে সহনশীল একটা সন্তান দিব, এই সন্তান কেমন সহনশীল, কেমন সবরের গুণে গুণান্বিত, তুমি জবাই করতে চাইবা আর ও বলবে আল্লাহ বাবা আপনি আপনার দায়িত্ব পালন করেন, আপনি আমারে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহান। এই জন্য সবরের গুণ যেন তেন গুণ না। আল্লাহ বলেন, তার মানে আল্লাহ বলতে চায় যেই মুমিন মুসিবতে পড়ে ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, তার প্রমোশন হয়। কি হয়? প্রমোশন কি হয়? শুধু মোমেন থেকে সে সবের মুমিন হয়ে যায়। আর সবের মুমিন যে হয় তার সাথে আছে কে? আল্লাহ। আচ্ছা ঠিক আছে, কত বাজে? এটা ঠিক নাই। হ্যাঁ, তাহলে যারা আল্লাহর কাছে বিপদ আপদ মুসিবতে সাহায্য প্রার্থনা করে তাদের সাথে থাকে কে? জোরে বলেন না, থাকে কে? এখন আমরা যদি মুসিবতে পড়ার পরে আল্লাহর কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাই, তাহলে কি হব? বলে সবের মুমিন হব। আর আমাদের মুসিবতে আমাদের সাথে যিনি থাকবেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এরপরে বলেন বাশশিরিস সাবিরিন, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আমি আল্লাহর কাছে সাহায্য চাবে, মূলত তারাই হলো পরীক্ষায় পাস। আল্লাহ তাআলা বলেন বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন বাশশিরিস সাবিরিন, এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করলো। কারা ধৈর্য ধারণকারী? মুসিবতে পড়া যারা আল্লাহর কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চায়, আল্লাহ বলেন তারাই ধৈর্য ধারণকারী, তাদেরকে আপনি সুসংবাদ দেন। তার মানে কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ দেন। সুবহান। এখন প্রত্যেকটা জিনিসের প্রাথমিক একটা আলামত আছে, প্রত্যেকটা জিনিসের প্রাথমিক একটা আলামত আছে। তা ধৈর্যশীল ইমানদার যারা যারা জান্নাতের সুসংবাদ পাবে, এদের প্রাথমিক আলামতটা কি? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুসংবাদ দেন ওই সমস্ত ধৈর্য ধারণকারীদের, বিপদ আপদ মুসিবতে যারা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে ধৈর্য আর নামাজের মাধ্যমে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। বলে তারা কারা? তাদের উপরে যখন কোনো বিপদ আপদ মুসিবত আসে, তারা যখন কোনো বিপদ আপদ মুসিবতে পতিত হয়, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে মুসিবতে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়ার শিক্ষা আমাদেরকে দিয়েছেন আল্লাহ দিয়েছেন। এক এলাকায় গেছি অনেক আগে, একবার এই বিষয়ে কিছু কথা বলতে গিয়া অনেক মানুষ জিজ্ঞাসা করছি, বলেন তো এই দোয়া কোন সময় পড়ে? সবাই জোরে কয় হুজুর এটা মানুষ মরলে পড়ে। তার মানে তারা মনে করে শুধু মানুষ মরার দোয়া হলো এটা, অথচ বিষয়টা এমন না। ছোটখাটো সব মুসিবতে একটু ধাক্কা লাগছে, ইন্না লিল্লাহ। চশমাটা এক জায়গায় রাখছেন, পাওয়া যাচ্ছে না, কোথায় রে? ইন্না লিল্লাহ। পকেটে হাত দিছেন, চুরি করে নিয়ে গেছে, আগে কোন ইন্না লিল্লাহ। যে কোনো মুসিবতে ছোট হোক আর বড় হোক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়ার শিক্ষা আমাদের দিছেন কে? আল্লাহ। এই আয়াতের তাফসিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু বাড়াইয়া একটু দোয়া শিখাইয়া দিছেন। এত সুন্দর এক দোয়া, যেই দোয়ার প্রথম অংশ শিখাইছেন আল্লাহ আর শেষ অংশ শিখাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসিবতে পড়লে বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে এতটুকু নবীজি বাড়ায় শিখায়া দিলেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিশ্চয় আমরা আল্লাহর জন্যই আবার তার কাছেই প্রত্যাবর্তন করব। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আয় আল্লাহ আপনি আমাকে এই মুসিবতের উজরাত দেন, প্রতিদান দেন, মুসিবত থেকে উদ্ধার করেন। ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, আয় আল্লাহ এই মুসিবতের মাধ্যমে আমি যা হারিয়েছি তার চাইতে উত্তম বস্তু আপনি আমাকে ফিরিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসিবতে পতিত হয়ে যে এই দোয়া করবে, বলে যা সে হারিয়েছে তার চাইতে উত্তম বস্তু আল্লাহ তাকে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য কোন মুসিবতে যদি পড়ি, কিছু যদি হারিয়ে যায়, আমরা এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, এই দোয়াটা শিখবো, আমল করব, বলেন ইনশাআল্লাহ। আর যারা এই অভ্যাসে অভ্যস্ত তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এই সমস্ত বান্দা তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আর দয়া। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, বলে এই গুণে গুণান্বিত, সবরের গুণে গুণান্বিত মানুষ তো তারাই হলো সৎপথ প্রাপ্ত, তারাই সিরাতে মুস্তাকিমের উপরে আছে। তাই এই দুনিয়ার হায়াতে বিপদ আপদ মুসিবত আসতে পারে, স্বাভাবিক। কোরআন সুন্নাহর আলোকে বিপদ আপদ মুসিবত আসলে যেই করণীয় বিষয়গুলো আছে এগুলো আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজেকে দ্বীনের উপরে পরিপূর্ণ পরিচালনার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সাথে সাথে ওয়া আহলিকুম নারা, তোমার অধীনস্থ যারা আছে এদেরকেও দ্বীনের উপরে পরিচালনা করার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। একটা মানুষকে পরিপূর্ণ দ্বীনের উপরে পরিচালিত করতে পারে না যদি সে নিজে পরিচালিত না হয়। এখন নিজেকে দ্বীনের উপরে পরিপূর্ণ পরিচালনা করতে হলে দ্বীন সম্পর্কে জ্ঞান থাকার দরকার আছে না নাই? আমার জন্য কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করতে পারবো, কোনটা করতে পারবো না, এ বিষয়গুলো জানতে হবে না? এজন্য মানুষ যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, দ্বীনের উপরে চলতে চায়, তাহলে তার ইলম দরকার। কি দরকার বলেন না? ইলম দরকার। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যেমন ফরজ, অনুরূপভাবে দ্বীনি ইলম অর্জন করাও ফরজ। কারণ দ্বীনি জ্ঞান ছাড়া কোনো মানুষ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এই জন্য নবীজি এক হাদিসের মধ্যে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, সে পুরুষ হোক আর নারী হোক, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীন শিক্ষা করা ফরজ। এখন কতটুকু দ্বীন শিক্ষা করতেই হবে, কতটুকু দ্বীন শিক্ষা করা ফরজ? উলামায়ে কেরাম বলেন, কমপক্ষে নিজে পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে পারে এতটুকু দ্বীন প্রত্যেককেই শিখতেই হবে। ফরজ বিষয়ের দ্বীন শিক্ষা করা ফরজ। মনে করেন নামাজ পড়া এটা ফরজ, নামাজ সম্পৃক্ত সকল মাসালা শিক্ষা করাও ফরজ। এই জন্য আমাদেরকে দ্বীনের উপরে চলার জন্য যতটুকু দ্বীন শেখা দরকার অতটুকু শেখা ফরজ। যদি কেউ ওই পরিমাণ জ্ঞান অর্জন না করে তাহলে সে ফরজ তরকের গুনাহ করতেছে। আবার কেউ কেউ বলেন না, শুধু নিজের জন্য হলে হবে না, কারণ আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। তার মানে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য যতটুকু জ্ঞান শিখতে হবে, ইলম শিখতে হবে, ওইটুকুর সাথে সাথে অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালনা করার জন্য যেই জ্ঞান, যেই ইলম দরকার সেটাও শিক্ষা করা ফরজ। তার মানে নিজে এবং অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যতটুক ইলমে দ্বীন দরকার এটা শিক্ষা করা ফরজ। ক্বালা তাআলা
المال والبنون زينة الحياة الدنيا. وقال تعالى إنما أموالكم وأولادكم فتنة. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤولون عن رعيته. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত বিয়ানীবাজার থানাধীন তরঙ্গ গ্রাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হাদিসের ভাষায় জান্নাতের বাগানে কিছু দ্বীনি কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে দুইটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময় আল্লাহ তাআলা কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। মানুষের কর্মব্যস্ততা হলো এইরকম, একটা মানুষ নিজেকে যেই ধরনের কাজে ব্যস্ত রাখে তার পথ চলাও ওই কর্মের প্রভাবের উপরেই হয়। যেমন কেউ যদি দ্বীনি কাজে নিজেকে ব্যস্ত রাখে তাহলে অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রেও সে দ্বীন মেনে চলার চেষ্টা করে। কারো ব্যস্ততা যদি শুধু দুনিয়ামুখী হয়, মানে আখিরাত অর্জনের কোনো চেষ্টা প্রচেষ্টা কোনো কিছু নাই, শুধু দুনিয়া উপার্জন করতে হবে,
সে সব ক্ষেত্রে দুনিয়া উপার্জনের ধান্দা করে। এজন্য মানুষের কর্মব্যস্ততাও মানুষের অনেক পথ পদ্ধতি নির্ধারণ করে দেয়। সেই ধারাবাহিকতায় অন্যতম একটা জিনিস, এটা হলো মানুষের শিক্ষা, মানুষের ইলম, জ্ঞান। একটা মানুষ শিক্ষা গ্রহণ করে জীবনের অল্প কিছু সময়, কিন্তু এই শিক্ষার প্রভাব তার উপরে গোটা জীবন বিস্তার করে। যেমন একজন যখন দ্বীন শিখে, তখন তার আগামী জীবন বা পরবর্তী হায়াত সে দ্বীনের উপরে চলার চেষ্টা করে। যখন সে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় দ্বীনকে বাদ দিয়ে, তখন সে ওই শিক্ষার দ্বারা শুধু দুনিয়া উপার্জনের চেষ্টা করে। আমি যে কথাটা বোঝানোর জন্য এই দুইটা মিসাল দিলাম, মূলত হলো একটা মানুষের শিক্ষা তার ভবিষ্যৎ কেমন হবে এই বিষয়টাকে মোটামুটি নির্ধারণ করে দেয়। আপনারা জেনে থাকবেন, আমাদের দেশে চলতি বছর সহ গত বছরেও যখন নতুন পাঠ্যপুস্তক দেওয়া হলো, আপনাদের অনেকের আত্মীয় স্বজন তো প্রাইমারি স্কুল, হাই স্কুলে পড়ে নাকি? সে কথা বলার আগে আর একটা কথা বলার দরকার, আসলে শিক্ষার উদ্দেশ্যটা কি? শিক্ষার মূল উদ্দেশ্য উপার্জন করা, ভালো চাকরি পাওয়া, মূল কিন্তু এটা ছিল না। আমরা যখন শিক্ষার মূল উদ্দেশ্য থেকে বের হয়ে গিয়েছি, শিক্ষার মূল উদ্দেশ্যটা যখন আমাদের অজানা হয়ে গেছে, অথবা উদ্দেশ্যটা মূল উদ্দেশ্যের বাইরে চলে গেছে, তখন স্টুডেন্ট যারা ছাত্র ছাত্রী, এরা লেখাপড়া করার পরেও আদবওয়ালা হয় না, ভদ্র হয় না, বরং দিন যায় আরো বেয়াদব হয়। স্বাভাবিক উচিত কি ছিল, যে যত উচ্চ শিক্ষিত হবে সে তত মার্জিত, ভদ্র, বিনয়ী হবে। কিন্তু আমাদের দেশে জাগতিক লাইনের শিক্ষায় যে যত উপরে যায় সে তত বড় বেয়াদব হয়। উচ্চ শিক্ষা গ্রহণ করে উচ্চ বেয়াদব হয়। শিক্ষার মূল উদ্দেশ্যটা ছিল একটা মানুষ শিক্ষা অর্জনের মাধ্যমে সে একজন ভালো মানুষে পরিণত হবে। শিক্ষার মূল উদ্দেশ্য কখনো উপার্জন নয়, ভালো চাকরি নয়। কিন্তু এখনকার জামানার দিকে যদি আপনি নজর দেন, যে জাগতিক যেই শিক্ষা কেন অর্জন করে, কারণ প্রত্যেকটা শিক্ষার্থী চায় যে আমি এই শিক্ষার মাধ্যমে দুনিয়ার লাইনের বড় কিছু হব। এই জন্য শিক্ষা থেকে মূল বিষয় গ্রহণ করার আগ্রহ কারো নাই। সকলে চায় আমার রেজাল্ট ভালো হবে, ভালো ভার্সিটিতে চান্স পাবো, ওখান থেকে বিসিএস ক্যাডার হব, বড় সরকারি চাকরি পাবো, বেতন যা পাই আর পাই, আউট ইনকাম যা হবে তা দিয়ে ইংল্যান্ডে, কানাডায়, বেগমপাড়ায় 10-15টা বাড়ি বানায় ফেলতে পারবো। এখন বলেন, এই উদ্দেশ্য নিয়ে কেউ যদি লেখাপড়া শুরু করে, ও কি কোনোদিন সুনাগরিকে পরিণত হবে? যেই শিক্ষার উদ্দেশ্য এইটা, সেই শিক্ষা গ্রহণ করলে মানুষ যেমন পরিপূর্ণ হবে না, জাতীয় তেমন পূর্ণতা লাভ করতে পারবে না। আমরা একটা প্রবাদ আগে পড়ছি ছোটবেলায় স্কুলে, ভুলও হইতে পারে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। অথচ দেখা যাচ্ছে শিক্ষা গ্রহণ করে জাতির মেরুদণ্ড সোজা করার কথা। মানে একটা জাতিকে শিক্ষিত মানুষরা গোটা দুনিয়ার সামনে রিপ্রেজেন্ট করবে যে আমাদের দেশ নীতি নৈতিকতার দেশ, আমাদের দেশের মধ্যে কোনো দুর্নীতি নেই, আমাদের দেশ একেবারে সব দিক দিয়ে ভালো, কোনো সমস্যা নাই। কিন্তু দেখা যাচ্ছে যারা এই দেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, এই দেশের প্রত্যেকটা ক্ষেত্রে মেরুদণ্ড তারাই ভাঙতেছে। আপনার অর্থনৈতিক মেরুদণ্ড, আমাদের দেশের অর্থনৈতিক মেরুদণ্ড শেষ, এটা যারা বুঝে তাদের অত বলা লাগে না। আচ্ছা বলেন তো, অর্থনীতি তো এদেশের মোটামুটি শেষ। এখন এই অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে ফেলার পেছনে হুজুররা দায়ী, মাদ্রাসার শিক্ষক দায়ী,
আপনি এদেশের কয়জন আলেমকে পাবেন যে তার দেশের বাইরে কোনো প্রপার্টি আছে, কোনো সম্পদ আছে, বাড়ি আছে? আমার মনে হয় একজন কেউ পাবেন না। কিন্তু কয়েকদিন আগে বাংলাদেশেরই একজন, গত টার্মে উনি মনে হয় ভূমিমন্ত্রী ছিলেন, ওনার ব্যাপারে খবরে আসলো শুধুমাত্র ইংল্যান্ডেই নাকি 260টা বাড়ি আছে ওনার। এই সম্পদগুলো উনি এদেশ থেকে নিয়ে ওই দেশে পাঠিয়েছেন। এই যে প্রপার্টি সম্পদ উনি পাঠালেন, দেশের অর্থটা বিদেশে পাচার করলেন। উনি কিন্তু বড় শিক্ষিত মানুষ, বিসিএস ক্যাডারও মনে হয়। তা এই যে যারা এই কাজগুলো করতেছে, শিক্ষার মাধ্যমে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভাঙতেছে। সাথে সাথে অর্থের চাইতে বড় সম্পদ তো ক্যারেক্টার। ইংরেজির আরেকটা প্রবাদ আছে যে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। অর্থনৈতিক মেরুদণ্ড যদি ভেঙে যায়, এটাকে মানুষ পরিশ্রম কষ্টের মাধ্যমে একসময় দাঁড়া করতে পারে। অনেক মুরব্বী আছেন, মুক্তিযুদ্ধ হয়তো দেখছেন। এই মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের কত ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে ব্রিটিশ শাসনামলের কথা যারা জানেন, 200 বছর ব্রিটিশরা আমাদের এই উপমহাদেশ শাসন করছে। এই 200 বছর তারা আমাদের কিছু দেয় নাই, এরা কিন্তু সব নিছে। অনেকে বলতে পারেন হুজুর অনেক জায়গায় তো ব্রিটিশ যেই জিনিসগুলো আছে, অনেক রেল লাইন, রেলপথ, ব্রিজ, স্থাপনা, এগুলা যে আছে এগুলো তো আমাদের জন্য করছে। না না, ব্রিটিশরা এদেশে রেল লাইন, ব্রিজ, সেতু এগুলা করছে কারণ হলো তৎকালীন সময়ে তারা সম্পদগুলো দেশে পাঠাতো বোম্বে থেকে। এখন বাংলাদেশ থেকে বা এই জায়গা থেকে ট্রাকে ট্রাকে সেই বোম্বে নেওয়া তো কঠিন। এই জন্য বড় শক্তপোক্ত ব্রিজ আর রেল লাইন করছে, এদেশের সম্পদগুলো যেন ইংল্যান্ডে নিতে তাদের সহজ হয়। এই জন্য এখন আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড অনেক আগের থেকে ভেঙে দেওয়ার পরেও এটা পড়ে গেছে, আবার দাঁড়িয়ে গেছে, পড়ে গেছে, আবার দাঁড়িয়ে গেছে। কিন্তু আফসোস লাগে, জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষগুলো শুধু আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড নয়, আমাদের এই প্রজন্ম, আগামী প্রজন্মের চারিত্রিক মেরুদণ্ডকেও তারা ভেঙে দিচ্ছে। এমন শিক্ষা ব্যবস্থার প্রণয়ন তারা করতেছে যার দ্বারা আগামী প্রজন্ম জানোয়ারের চাইতে বেশি খারাপ হয়ে যাবে। যেই শিক্ষা গ্রহণ করার দ্বারা দ্বীনি ইলম, দ্বীনের উপরে চলা তো বহুদূর, বরং দ্বীন থেকে বহু দূরে তারা চলে যাবে। এজন্য আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য প্রত্যেকটা সচেতন অভিভাবককে এখন থেকেই আগামীর টার্গেট নির্ধারণ করার দরকার। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এদেশে 17 কোটি মানুষ, বেশি হবে কম হবে না। সরকারি চাকরি করে কয় লক্ষ? সর্বোচ্চ হাইয়েস্ট সবাই মিলিয়ে 20 লাখ হইতে পারে সর্বোচ্চ, এটা কম হবে আরো হয়তো। ওই ফার্স্ট ক্লাস থেকে একেবারে 4 ক্লাস পর্যন্ত যা আছে সব মিলিয়ে 20 লাখ হবে হয়তো, সামথিং বা কমও হতে পারে। ডিফেন্স, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ সব ধরে। তার মানে এদেশের বিশাল একটা অংশ সরকারি চাকরি করে না। এজন্য আমরা একটা বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা আমাদের আগামী প্রজন্মকে লেখাপড়া শেখাবো মানুষের মতো মানুষ হওয়ার জন্য, আর উপার্জনের জন্য তাদেরকে কর্মঠ করে তুলব। উপার্জনের জন্য কাজ শেখাবো, আর মানুষ হওয়ার জন্য তাদেরকে আমরা শিক্ষা গ্রহণ করাবো। এখন প্রশ্ন হলো, শিক্ষার মূল উদ্দেশ্য হলো সুনাগরিক হওয়া, ভালো মানুষ হওয়া, নৈতিক চরিত্র সম্পন্ন হওয়া। এখন আমাকে অ্যানালাইসিস করতে হবে কোন শিক্ষার দ্বারা শিক্ষার মূল উদ্দেশ্য আমার অর্জিত হবে। এটা যদি সাধারণ জেনারেল সিলেবাসের মাধ্যমে অর্জিত হয় আপনি করাবেন, আর যদি দেখেন না আমাদের জেনারেল কারিকুলামের মাধ্যমে আমার সন্তান আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে, তাহলে বিকল্প ব্যবস্থা আপনার হাতে আছে। আপনি সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন, তাহলে সে সুনাগরিক হবে। হয়তো জাগতিক বড় চাকরি তা সে পাবে না, কিন্তু আশা করা যায় নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার কারণে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় তাকে রিজিকের অভাবে ইনশাআল্লাহ ফেলাবে না। এজন্য সম্মানিত সুধী, যে কথাগুলো বলতে চাচ্ছি আসলে অনেক লম্বা কথা হয়ে যাবে। আমি যেই আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, প্রথমত যেই আয়াতটা আমি তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সূরা তাহরীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথম প্রশ্ন, নিজেকে কেমনে জাহান্নাম থেকে বাঁচাবো? জবাব হলো, ঈমান তো এনেছো, গুনাহ ছাড়ো, নেকের কাজ করো, তথা আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজের জীবনটাকে শরীয়তের আলোকে পরিচালিত করো, নিজেকে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, অন্তর্ভুক্ত হয়ে যাও। তার মানে তোমার গোটা জীবনের সব ক্ষেত্রে তুমি ইসলামকে প্রাধান্য দাও। আর ইসলাম হলো এমন এক জীবন ব্যবস্থা, এমন এক দিন যেখানে মানব জীবনের এমন কোনো দিক নাই যেই জায়গায় ইসলামের দিক নির্দেশনা নাই। কেউ যদি মনে করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের অনুশাসন মেনে চলার সুযোগ নাই, তার মানে এই চিন্তার দ্বারা, এই কথার দ্বারা সে ইসলামকে অপূর্ণাঙ্গ মনে করলো। বলেন তো, যদি কেউ এটা মনে করে, বলে অথবা বিশ্বাস করে যে ইসলাম হলো পূর্ণাঙ্গ নয় অপূর্ণাঙ্গ, বলেন তো তার ঈমান থাকবে নাকি চলে যাবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে, এই দ্বীনকে পরিপূর্ণ হিসাবে ঘোষণা করেছেন। বিদায় হজের দিন আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানায় দেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। দ্বীন হলো জীবন ব্যবস্থা। শুধু তাই না, আল্লাহ তাআলা সাথে সাথে বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দ্বীন পরিপূর্ণ করার সাথে সাথে আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামতকেও পরিপূর্ণ করলাম। উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন বলেন, এখানে খুব শিক্ষণীয় একটা বিষয় আছে। আল্লাহ তাআলা দ্বীন পরিপূর্ণ করার সাথে সাথে নিয়ামতকে পরিপূর্ণ করার ঘোষণা কেন দিলেন? মূলত আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চান, ও দুনিয়ার মানুষ, ঈমানদার, এই দ্বীন শুধু যে তোমাদের জন্য নির্দিষ্ট কিছু আইন কানুন বিধি নিষেধ এমনটা নয়, বরং এই দ্বীন যেহেতু পরিপূর্ণ, এই পরিপূর্ণ দ্বীনটাও তোমাদের জন্য বড় একটা নিয়ামত। মানুষ যদি অজানা গন্তব্যের দিকে ছুটে চলে, মনে করেন যেই নৌকা, সমুদ্রের মধ্যে নৌকা চলতেছে, হাল নাই পালও নাই, হালও নাই পালও নাই, নিয়ন্ত্রণের কেউ নাই। আমরা ছোটবেলায় একটা কম্পোজিশন পড়েছি ইংরেজিতে, এম ইন লাইফ, এর মধ্যে এরকম লেখা ছিল, গন্তব্যহীন বা উদ্দেশ্যহীন জীবন হলো ওই নৌকার মতো, যেই নৌকার কোনো গন্তব্য নাই, হাল নাই পাল নাই, ও বাতাস আসলে একদিক যায়, স্রোত আসলে আর এক দিকে যায়, ও নির্দিষ্ট গন্তব্যে কখনো পৌঁছাইতে পারে না। ইসলাম হলো আমাদের জন্য নেয়ামত। কেন? এ দুনিয়ায় গন্তব্যহীন পথে যখন আমি ছুটে চলবো,
আমার কোথায় গন্তব্য আমি না জানলেও ইসলাম আমাকে আমার গন্তব্য কোথায় সেটা জানায় দিবে, এবং ওই গন্তব্যে কিভাবে কোন পদ্ধতিতে আমাকে পৌঁছাতে হবে সেটাও ইসলাম আমাকে জানায় দিবে। এজন্য এই দুনিয়ার জন্য দ্বীনের উপরে চলার ক্ষেত্রে, হায়াত অতিবাহিত করার ক্ষেত্রে কি করতে হবে না করতে হবে সব ধরনের দিক নির্দেশনা ইসলাম আমাকে দিয়েছে, আদেশ নিষেধ ইসলাম আমাকে জানিয়ে দিয়েছে। এটা আমার জন্য শুধু আইন কানুন এমনটা নয়, বরং এই ইসলাম জীবন পথে পরিচালনার ক্ষেত্রে এটা আমার আপনার জন্য নেয়ামত। ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে নেয়ামত হিসাবে অভিহিত করেছেন। দ্বীন পরিপূর্ণতার মাধ্যমে নেয়ামতের পরিপূর্ণতার ঘোষণাও আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু তাই না, এবং এই দ্বীন ইসলামকে আমাদের জন্যই আল্লাহ তাআলা মনোনীত করেছেন। এর পরপরই আল্লাহ তাআলা বলেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি তোমাদের জন্য ইসলামকেই দ্বীন হিসাবে মনোনীত করলাম। ইসলামবিহীন জীবন ব্যবস্থা কোনো দিন সফলতা আনতে পারবে না, ব্যক্তি জীবনেও নয়, রাষ্ট্রীয় জীবনেও নয়। রাষ্ট্রীয় পরিবর্তন আমার আপনার মতো মানুষের জন্য অসম্ভব, কিন্তু নিজেকে পরিবর্তনের ক্ষেত্রে তো এটা অসম্ভবের কোনো কিছু নেই। এজন্য আমি নিজের জীবনে আগে ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করব। ইসলামী যত আইন অনুশাসন আছে আমি যদি নিজে মেনে চলতে চাই, আমাকে বাধা দেওয়ার কেউ নাই। আমি যদি হারাম না খাই, কেউ আমাকে জোর করে হারাম খাওয়াইতে পারবে? আমি যদি পর্দায় চলি, পর্দা করি, কেউ আমাকে বেপর্দা করতে পারবে না। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজেকে দ্বীনের উপরে পরিপূর্ণ পরিচালনার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাথে সাথে ওয়া আহলিকুম নারা, তোমার অধীনস্থ যারা আছে এদেরকেও দ্বীনের উপরে পরিচালনা করার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। একটা মানুষকে পরিপূর্ণ দ্বীনের উপরে পরিচালিত করতে পারে না যদি সে নিজে পরিচালিত না হয়। এখন নিজেকে দ্বীনের উপরে পরিপূর্ণ পরিচালনা করতে হলে দ্বীন সম্পর্কে জ্ঞান থাকার দরকার আছে না নাই? আমার জন্য কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করতে পারবো, কোনটা করতে পারবো না, এ বিষয়গুলো জানতে হবে না? এজন্য মানুষ যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, দ্বীনের উপরে চলতে চায়, তাহলে তার ইলম দরকার। কি দরকার বলেন না? ইলম দরকার। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যেমন ফরজ, অনুরূপভাবে দ্বীনি ইলম অর্জন করাও ফরজ। কারণ দ্বীনি জ্ঞান ছাড়া কোনো মানুষ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এই জন্য নবীজি এক হাদিসের মধ্যে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। সে পুরুষ হোক আর নারী হোক, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীন শিক্ষা করা ফরজ। এখন কতটুকু দ্বীন শিক্ষা করতেই হবে, কতটুকু দ্বীন শিক্ষা করা ফরজ? উলামায়ে কেরাম বলেন, কমপক্ষে নিজে পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে পারে এতটুকু দ্বীন প্রত্যেককেই শিখতেই হবে। ফরজ বিষয়ের দ্বীন শিক্ষা করা ফরজ। মনে করেন নামাজ পড়া এটা ফরজ, নামাজ সম্পৃক্ত সকল মাসালা শিক্ষা করাও ফরজ। এই জন্য আমাদেরকে দ্বীনের উপরে চলার জন্য যতটুকু দ্বীন শেখা দরকার অতটুকু শেখা ফরজ। যদি কেউ ওই পরিমাণ জ্ঞান অর্জন না করে তাহলে সে ফরজ তরকের গুনাহ করতেছে। আবার কেউ কেউ বলেন না, শুধু নিজের জন্য হলে হবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। তার মানে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য যতটুকু জ্ঞান শিখতে হবে, ইলম শিখতে হবে, ওইটুকুর সাথে সাথে অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালনা করার জন্য যেই জ্ঞান, যেই ইলম দরকার সেটাও শিক্ষা করা ফরজ। তার মানে নিজে এবং অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যতটুক
ইলমে দিন দরকার, এটা শিক্ষা করা ফরজ। মনে রাখবেন, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো ধর্মীয় শিক্ষা। জাগতিক শিক্ষাটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো জাগতিক উপকারী জ্ঞান, জাগতিক অনুপকারী জ্ঞান। জাগতিক মানে এই দুনিয়ার কিছু শিক্ষা আছে যেটা মানুষের জন্য কল্যাণকর, কিছু শিক্ষা আছে এর মধ্যে কোনো কল্যাণ নাই, বরং ওই শিক্ষা অর্জন করে জাহান্নামে যাওয়া লাগতে পারে। যেমন আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে এমন কিছু বিষয় ঢুকায় দেওয়ার চেষ্টা করে না, ওরা ঢুকায় দিছেও, প্রতিবাদ করা হইতেছে। আসলে প্রতিবাদ যে হিসাবে দরকার ছিল সেই হিসাবে আমরা করতে পারতেছি না। আমরা অভ্যন্তরীণ কলহ দ্বন্দ্বের মধ্যে লিপ্ত আছি, অথচ এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে পাঠ্যপুস্তকের মধ্যে যেই বিষয়গুলো ঢুকায় দেওয়া হলো, এই বিষয়গুলো ঢুকায় দেওয়ার মাধ্যমে নির্দিষ্ট কোনো দলের ক্ষতি তারা করতেছে তা না, বরং সব মুসলমানের ক্ষতি করতেছে, ইমানের ক্ষতি করতেছে। ট্রান্সজেন্ডারের বিষয়টা একেবারে সহজ করে তুলে ধরতে চাচ্ছে। আগামী প্রজন্মকে দিনহীন করার যেই শিক্ষা ব্যবস্থা, যেই পাঠ্যপুস্তক প্রণয়ন করা হচ্ছে, এর প্রতিবাদ দল মত নির্বিশেষে সকল ধর্মের মানুষের করার দরকার ছিল। এখন বলতে পারেন সব ধর্মের কেন? ইসলাম যেমন এই ট্রান্সজেন্ডার ইস্যুর বিষয়ে সরাসরি ফতোয়া, এ বিষয়ের কোনো সুযোগ নাই, এই বিষয়টা মাইনা নিলেই তো সে বেঈমান। অন্যান্য ধর্মের মধ্যেও এই ট্রান্সজেন্ডার বিষয়টা মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য উচিত ছিল এটাকে শুধু ধর্মীয় ইস্যু মনে করে মুসলিমরাই বরং এটাকে জাতীয় আন্তর্জাতিক ইস্যু মনে করে সকল ধর্মের মানুষের সম্মিলিত প্রতিবাদ দরকার ছিল। কিন্তু আফসোস, আমাদের দেশের যারা শীর্ষস্থানীয়, যারা এটার প্রতিবাদ করবে, হয়তো তারা আমাদের সাধারণ মানুষের কাছে কথাটাগুলোকে ওইভাবে গুরুত্ব সহকারে আমরা পৌঁছাইতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। জনসাধারণকে সচেতন করার দরকার ছিল, কিন্তু আমরা হয়তো পারি নাই। তাহলে জাগতিক শিক্ষা দুই ভাগে বিভক্ত, একটা হলো কল্যাণকর আর একটা হলো অকল্যাণকর। যেমন জাগতিক শিক্ষার একটা শিক্ষা আছে, জাগতিক শিক্ষায় ডারউইনের মতবাদ শিক্ষা দেওয়া হয়। যেমন মানুষ হইছে বলে বানর থেকে, নাউজুবিল্লাহ বলেন। এখন মানুষ কেমনে হইল? আল্লাহ তাআলা কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ব্যাখ্যা সহকারে সুস্পষ্টভাবে মানুষ কোথার থেকে কিভাবে সৃষ্টি হয়েছে একেবারে সুস্পষ্টভাবে কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে। এখন কেউ যদি বলে মানুষ আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে বানরের থেকে পরিবর্তন হইতে হইতে মানুষ হইছে, তাহলে কোরআনের 100 আয়াতের কাছাকাছি মনে হয় হবে, অবিশ্বাস করা হবে। এখন বলেন তো, এই বিবর্তনবাদ আমার আপনার কোন সন্তান, ভাই, বোন এরা যদি বিশ্বাস করে নেয়, ঈমান থাকবে নাকি যাবে? তাহলে জাগতিক শিক্ষার একটা পার্ট এটা ক্ষতিকর, উপকারহীন, এতটা উপকারহীন যে ওটা বেঈমান বানায় ফেলতে পারে। জাগতিক শিক্ষার আর একটা পার্ট সেটা উপকার। যেমন মাদ্রাসায় পড়ে ডাক্তার হওয়া যাবে না, এটা বাস্তব কথা। কওমি মাদ্রাসায় পড়ে ডাক্তার হইতে পারবে না। ইঞ্জিনিয়ার হতে পারবে না, কারণ এখানে ওই সাবজেক্ট পড়ানো হয় না, জাগতিক লাইনে পড়ানো হয়। এখন একজন ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, এটা উপকারী শিক্ষা। উপকারী জ্ঞান, এই জ্ঞান অর্জনে ইসলাম কখনো মানা করে না, বরং কিছু কিছু ক্ষেত্রে উদ্বুদ্ধ করে। এখন এই জাগতিক উপকারী শিক্ষা পরকালীন উপকারের কারণ হতে পারে। কেমনে? মনে করেন একজন ডাক্তার হয়েছে, আমাদের দেশে ডাক্তার হইলে এটা তো সোনার হরিণ, কোনো মতে চেম্বার একটা দিতে পারলে হইছে। সুস্থ মানুষও যদি তার কাছে যায়, 1500-2000 টাকা ভিজিট নেওয়ার পরে কোনো রোগ নাই, ও দেখাই বুঝছে যে কোনো রোগ এই লোকের নাই, এরপরেও 30,000 টাকার টেস্ট দিয়া দিবে, বলবে এই টেস্টগুলো করে আপনি আমাকে 15 দিন পরে দেখাবেন। এখন 30,000 টাকার টেস্ট আবার বলে দেয়, শুনেন ওই ডায়াগনস্টিক সেন্টারেই কিন্তু করবেন। এখন আপনি তো বাধ্য,
আপনাকে এমন ভয় ভীতি দেখাবে, আপনি ভয়ে টেস্টই করে ফেলবেন। আপনি 30,000 টাকার টেস্ট করলেন, কোনো রোগ আপনার নাই, এটা ডাক্তারও জানে। কেন দিল? কারণ ওইখান থেকে প্রায় 50% তার কমিশন আছে। আপনারা আবার কি দেখাবে জানেন? দেশের সিস্টেম হলো এরকম, এই কয়েকদিন আগে চাউলের দাম বাড়ছে জানেন আপনারা, আবার দাম যে কমছে এটা জানেন, কিন্তু দেশের নিয়ম কি? 15 টাকা বাড়ায়া 5 টাকা কমাবে। উদ্দেশ্য কিন্তু 10 টাকাই বাড়াবে, কিন্তু সিস্টেমটা কি? বাড়ানোর ঘোষণা দিবে 15 টাকা, আর গভর্নমেন্ট তৎপর হয়ে উঠবে, এগুলো করা যাবে না, এই কমাও কমাও কমাও। কমাইবে কত? 5 টাকা। এটাই ওদের সাথে কন্ডিশন ছিল যে আমরা এরকম করব, আপনারা এরকম করবেন। তাইলে সাপও ভাঙলো না, সাপও মরলো, লাঠিও ভাঙলো না। এটা একটা পলিসি। আপনারা আবার বলবে, হুজুর আপনি তো আমার মহব্বতের মানুষ, আপনার জন্য 20% ডিসকাউন্ট করে দিলাম। আপনি চিন্তা করবেন, ওরে বাবা আমারে খুব মহব্বত করে, 20% ডিসকাউন্ট দিয়ে দিছে আমারে। আসলে কাহিনীটা কি? আপনারেও খুশি রাখলো, আবার কামাইও করলো। আবার কয়দিন পরে যখন দেখাইতে যাবেন, তখন আবার হাফ ভিজিট দিবেন। এই ধরনের ডাক্তার সমাজে কম না বেশি? এখন বলেন তো, সে তো জাগতিক উপকারী জ্ঞান অর্জন করেছিল, কিন্তু এই উপকারী জ্ঞানের সৎ ব্যবহার না হওয়ার কারণে এই জ্ঞানটা তার আখিরাতের জন্য কল্যাণকর হবে না ক্ষতিকর হবে? সে মানুষকে ঠকাইছে, ধোঁকা দিয়েছে। আর নবীজি বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। আরেকজন ডাক্তার হয়েছে ঠিক, কিন্তু মানুষ ওই ডাক্তারের মতো সে ডাকাত না। সে গরিব মানুষ গেলে লিখে দেয় যে এখানে তার জন্য ভিজিট ফ্রি, কোনো টাকা দেওয়া লাগবে না। বেহুদা কোনো টেস্ট দেয় না। আবার গ্রাম থেকে শহরে সে থাকে, মাসে 2-1 বার গ্রামের মানুষকে খেদমতে খালকের নিয়তে, মানুষের খেদমতের নিয়তে গ্রামে আসে, প্রাথমিক কিছু ওষুধ নিয়ে আসে। মানুষ তার কাছে আসে, ওই সপ্তাহে বা মাসে 1 দিন 2 দিন ফ্রি ট্রিটমেন্ট করে মানুষদের, করে আল্লাহর জন্য। এখন বলেন তো, তার এই উপকারী জ্ঞানটা তাকে দুনিয়াতে যেমন কল্যাণকর জিনিসের ব্যবস্থা করবে, আখিরাতেও তার জন্য এই কাজ নাজাতের কারণ হতে পারে কি পারে না? দুনিয়াবি উপকারী জ্ঞান তখনই কাজে লাগবে যখন ওই দুনিয়াবি উপকারী জ্ঞানের সাথে দ্বীনের সমন্বয় থাকবে। এই যে ব্যক্তিটা দ্বীন ঢুকায় দিছে কি, যে আমি মানুষের এই খেদমতটা করতেছি আল্লাহর জন্য, মানুষকে ঠকাবো না, আমি সুস্থতার সাথে আমি মানুষের জন্য একেবারে নিবেদিত প্রাণ হব, আমার তো আল্লাহ তাআলা দিচ্ছে কিছু উপকার তাদের জন্য করব। এতে কি হলো? দুনিয়াও অর্জন হলো, এর সাথে দ্বীনকে একটু মিশায়া দেওয়ার কারণে এটা তার আখিরাতের জন্য কল্যাণকর হয়ে গেল। এবার আসেন ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষাটাও 2 ভাগে বিভক্ত। একটা হলো যেই ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ, আর একটা হলো যেই ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া। যেই জ্ঞানটা ফরজ, ওই ফরজ পরিমাণ জ্ঞান প্রত্যেকটা মুসলমানের জন্য শিক্ষা করা ফরজ। একজন মুসলমানের জন্য সে যা করে করুক, কৃষক হোক, সিএনজি চালাক, দিন মজুর করুক, যা করে করুক, তার জন্য শিক্ষা করা কি ফরজ। আরেকটা হলো ফরজে কিফায়া, এটা সকলের জন্য ফরজ না। কিছু মানুষ যদি এই জ্ঞান অর্জন করে, তাহলে তার ওই জ্ঞানের দ্বারা ওই সমস্ত মানুষগুলো উপকৃত হতে পারবে। যেমন জানাজার নামাজ এক এলাকার কেউ যদি না পড়ে, সবাই গুনাহগার হবে। কয়েকজন পড়লে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সব মানুষের মুফতি হওয়া জরুরি না, কিন্তু কিছু মানুষের মুফতি হওয়া জরুরি। কারণ যখন নতুন কোন সমস্যা আসবে, সাধারণ মানুষ এর সমাধান যখন পাবে না, মুফতি সাহেব সমস্যার সমাধান করবে। এজন্য জরুরতে দিন যেটা, ফরজ পরিমাণ দিন যেটা, এটা আমাদের সকলের শিক্ষা করা ফরজ। উচিত ছিল এই মুসলিম দেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, ওটা স্কুল হোক আর মাদ্রাসা হোক, জরুরতে দিন শিক্ষার ব্যবস্থা প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকার দরকার ছিল। কিন্তু আমাদের স্কুলগুলোতে আছে? জোরে বলেন না, আছে? নাই। তাহলে যেই শিক্ষাটা ফরজ সেটাই নাই, বরং শিক্ষা হচ্ছে এমন যেই শিক্ষা গ্রহণ করে আমাদের মুসলমানের সন্তানেরা বেঈমান হওয়ার দিকে ধাবিত হয়ে যাচ্ছে। এজন্য অভিভাবক হিসাবে আমাদের সচেতন থাকতে হবে। আমি যদি আমার সন্তানকে ফরজ পরিমাণ দিন শিক্ষার ব্যবস্থা না করি,
সন্তানের হক এটা। তাহলে ওই সন্তান যদি বদ্দিন হয়, ওই সন্তান যদি কিয়ামতে জাহান্নামী হয়, আমি বাবা যত ভালো নেককার বুজুর্গ হই না কেন, আমাকে ধরা পড়তে হবে ওই সন্তান আমার ওই অধীনস্থ ব্যক্তির কারণে আমার জান্নাতে যাওয়া কঠিন হয়ে দাঁড়াবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিপূর্ণ দ্বীনের উপরে চলার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাবা কেমনে? দ্বীনের উপরে চলার শিক্ষা প্রদান করার মাধ্যমে। কারণ ছোট বাচ্চা যখন ছোট থাকে সে অবশ্যই কারো না কারো অধীনে থাকে। ছোট বাচ্চাদের দ্বীন শিক্ষা দেওয়া এটা তাদের অন্যতম হক। এই জন্য কোনো অভিভাবক যদি সন্তানকে জরুরতে দ্বীন শিক্ষার ব্যবস্থা না করে, ওই অভিভাবক তার সন্তানের হক নষ্ট করে। এজন্য আপনি আপনার সন্তানকে বড় হয়ে কি বানাতে চান সেটা পরের কথা, কিন্তু তার ভিত্তিমূলক শিক্ষাটা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? আছে। এজন্য দেখবেন হাই লেভেলের জেনারেল শিক্ষিত যারা অথবা জাগতিক শিক্ষার উচ্চ শিক্ষার যেই বিষয়গুলো ওগুলার চাইতে প্রাইমারি শিক্ষায় বাচ্চাদেরকে এমন কিছু মগজে ঢুকায় দেওয়ার চেষ্টা করা হয় যার দ্বারা ওই শিশু বাচ্চার মননে বিকাশে ইসলাম বিদ্বেষী ভাব ফুটে ওঠে। এই জন্য ক্লাস 3 মধ্যে ধর্ম বইয়ের মধ্যে কি করছে, ইসলাম ও নৈতিক শিক্ষা বই, এর কাভার পেজের পেছনের ভেতরের পাশে ওইখানে দুর্গার মূর্তি দিয়ে রাখছে। 2, 4, 5, 10টায় যদি ভুল হইতো বুঝতাম, গোটা দেশে হইল কেন? তার মানে এটা ইচ্ছাকৃতভাবে করছে যে আমাদের অবস্থা কি, আমরা কোনো প্রতিবাদ করি কিনা, বলি কিনা, এই বিষয়টা যাচাই বাছাই করার জন্য এটা করেছে। যখন সাধারণ মুসলিমও ফুসলে উঠছে, আস্তে করে পরের দিন থেকে বইগুলো আবার মার্কেট থেকে উঠায় নিয়ে গেছে। এ দুষ্টমিটা করার কি দরকার ছিল? এত টাকা ব্যয় করার কি দরকার ছিল? ওদের টাকা ব্যয় কোনো ব্যাপার না, কারণ যারা ইসলাম বিদ্বেষী ওদের কাছে আমরা আমাদের ইমানের মূল্য না বুঝলেও ওরা আমাদের ইমানের দাম বুঝে। এই জন্য